অনার্স প্রথম বর্ষ তাপগতিবিদ্যা ও বিকিরণের আজকে আমরা দেখাবো তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র। তাহলে দেখো, কোনো পদার্থের ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগে যদি ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়ে তাহলে ওই পদার্থের আপেক্ষিক তাপ সি সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। মানে কোনো পদার্থে যদি ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগে এই পরিমাণ তাপ প্রয়োগে এর তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক তাপ সমান সমান হবে ডিকিউ বাই ডিটি। ওকে, যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। তাহলে দেখো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে এই ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করা হয়েছে, এর ডিইউ পরিমাণ তাপ তোমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করেছে, আর ডিডব্লিউ পরিমাণ কাজ শক্তিতে রূপান্তরিত হয়েছে। বুঝতে পারলে? আবার স্থির চাপে কোনো গ্যাস তাপ শোষণ করে প্রসারিত হলে স্থির চাপে কোনো গ্যাস তাপ শোষণ করে প্রসারিত হলে ডিডব্লিউ সমান সমান হবে পিডিভি। ডিডব্লিউ সমান সমান পিডিভি। ওকে, তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে? ডিকিউ সমান সমান হবে, আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, যদি আর গুণ করতাম, এই ডিকিউ এক গুণে ডিকিউ আর এই সিডিটি, ঠিক আছে? তাহলে সিডিটি, তাহলে ডিকিউর পরিবর্তে আমরা লিখতে পারি সিডিটি। তাহলে এইখানে আমরা ডিকিউ লিখব না, এইখানে ডিকিউ না লিখে লিখলাম আমরা সিডিটি। এর পাশে হবে ডিইউ প্লাস ডিডব্লিউর পরিবর্তে এই যে ডিডব্লিউ, এর পরিবর্তে আমরা লিখব পিডিভি। এবারে আমরা দেখাবো সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক। ঠিক, সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক। ওকে, এখানে সিপি হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, আর সিবি হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে সিপি মানে প্রেসার, এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে আমরা একটা চিত্র এঁকে নেই। ঘর্ষণহীন পিস্টন লাগানো একটি সিলিন্ডারের মধ্যে 1 মোল আদর্শ গ্যাস রয়েছে। এই হচ্ছে একটা সিলিন্ডার, আর এটা হচ্ছে ঘর্ষণহীন একটা পিস্টন। এই পিস্টনটা আমরা উঠানামা করাতে পারি। তো এই পিস্টনটা ঘর্ষণহীন, এখানে বা এখানে কোনো প্রকারের ঘর্ষণের সৃষ্টি হবে না যখন আমরা পিস্টনটা ওঠানামা করাবো। তো এর ভিতরে 1 মোল গ্যাস রয়েছে। এবারে গ্যাসের আয়তন স্থির রেখে এতে ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করায় এর উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি পেল। তোমাদের মনে থাকার কথা, আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, প্রথম যে সমীকরণটা লিখেছিলাম সি সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। ওকে, তাহলে এখানে আমাদের কি স্থির আমি বলেছি? আয়তন স্থির, তাহলে হবে সিবি সমান সমান ডিকিউ বাই ডিটি, আর গুণ করি হবে ডিকিউ এক গুণে ডিকিউ সমান সমান সিভি ডিটি। ওকে, এটাকে দাও 1 নং সমীকরণ, যেখানে সিভি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে সিভি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। যেহেতু গ্যাসের আয়তন স্থির থাকে, সুতরাং গ্যাস কর্তৃক সম্পাদিত বাহ্যিক কাজ ডিডব্লিউ ইজ ইকুয়াল 0। যেহেতু গ্যাসের আয়তন স্থির, তাহলে গ্যাস কর্তৃক সম্পাদিত বাহ্যিক কাজ 0। এটা বাইরের দিকে কোনো প্রকারের কাজ সম্পাদিত করতে পারবে না, যেহেতু এর আয়তন স্থির, আমরা আগেই বলে দিয়েছি। তো তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হতে পাই, এটাও আমি তোমাদের দেখিয়েছি, ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলে কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে আর কিছু অংশ কাজে পরিণত হবে। ওকে, তো কাজ তো এখানে আমাদের 0,
আর ডিকিউর পরিবর্তে আমরা লিখতে পারি সিবি ডিটি, তাহলে লিখি আমরা সিবি ডিটি প্লাস প্লাস না ইকুয়াল ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউর পরিবর্তে কী হবে 0, অতএব ডিইউ সমান সমান সিবি ডিটি। ওকে, এখানে ডিইউ হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, যেটা আমি তোমাদের আগেই বলেছি, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে আর কিছু অংশ কাজে রূপান্তরিত হবে, কিন্তু এখানে তো কাজে কোনো কিছুই রূপান্তরিত হবে না, যেহেতু আয়তন স্থির, সে কারণে কাজ ডিডব্লিউ ইকুয়াল 0। এখন ধরা যাক গ্যাসের এই 1 মোলের চাপ স্থির রেখে ডিকিউ পরিমাণ তাপ মুক্ত করায় এর উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এখানে কি ছিল, আমাদের আয়তন স্থির ছিল, এবারে আমাদের চাপ স্থির, তাহলে হবে কি ডিকিউ সমান সমান সিপি ডিটি। ঠিক আছে, এটাকে একটা সমীকরণ নং দেই আমরা, এইটাকে দাও 2 নং সমীকরণ, এইটাকে দাও 3 নং সমীকরণ। এবারে গ্যাস কর্তৃক সম্পাদিত বাহ্যিক কাজ ডিডব্লিউ হলে, গ্যাস কর্তৃক সম্পাদিত বাহ্যিক কাজ ডিডব্লিউ হলে, বাহ্যিক কাজ ডিডব্লিউ হলে হবে ডিডব্লিউ সমান সমান পিডিভি। স্থির চাপে কোনো গ্যাস তাপ শোষণ করে প্রসারিত হলে সেক্ষেত্রে এই নিয়ম ডিডব্লিউ সমান সমান পিডিভি। এবারে এটাকে দাও 4 নং সমীকরণ। এখন তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র হতে পাই সেম এইটার মতো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আর ডিকিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি সিপিডিটি, তাহলে লিখি আমরা সিপিডিটি ইকুয়াল ডিইউর পরিবর্তে কি লিখতে পারি, এই যে সিভিডিটি, তাহলে লেখো সিভিডিটি প্লাস ডিডব্লিউর পরিবর্তে কি লিখতে পারি পিডিভি, তাহলে লেখো পিডিভি। ওকে, এটাকে দাও 5 নং সমীকরণ। এবারে পিভি সমান সমান আরটি, এইটা আমি প্রথম অধ্যায়ের ভিডিওতে দেখিয়েছি, পিভি সমান সমান এনআরটি এর প্রমাণ, তোমরা সেই প্রথম অধ্যায়ের ভিডিওগুলো দেখে নেবে। পিভি সমান সমান আরটি, আর এর উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিডিটি অফ পিভি আর এ পাশে ডিডিটি অফ আরটি। ওকে, এখানে পি কে আমরা বাইরে রাখি, পি কিন্তু সমচাপে, পি কিন্তু কনস্ট্যান্ট রাশি, পি কে বাইরে রাখলাম, এরপরে ভি কে করব ডিডিটি অফ ভি প্লাস ডিডিএক্স অফ ইউভির যে সূত্র আছে, যে নিয়ম ডিডিএক্স অফ ইউভি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এরপরে কি হবে ভি থাকবে বাইরে ডিডিটি অফ পি। এখন দেখো পি হচ্ছে কনস্ট্যান্ট রাশি, ডিডিটি অফ পি যদি করি সেক্ষেত্রে কি হবে 0, তাহলে এইটা করার দরকার নেই, তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এটুকু আর করার দরকার নেই, আমাদের এখানেই থাকলো সমান সমান, এখানে আর বাইরে থাকলো ডিডিটি অফ টি যদি করি সেক্ষেত্রে কি আসবে 1, তাও লেখার কোনো দরকার নাই, তাও আমি লিখছি ডিডিটি অফ টি করলে কি আসবে 1, তো লেখার দরকার নেই, প্লাস টি বাইরে রাখলাম ডিডিটি অফ আর যদি করি সেক্ষেত্রে কি হবে 0, তো সেক্ষেত্রেও করার দরকার নেই, এই টোটাল অংশটাই লেখার দরকার নেই, আমাদের শুধু থাকবে আর। ওকে, তাহলে পিডিভি ইজ ইকুয়াল, পিটা কিন্তু উপরে আছে আর এই ভিটাও উপরে, তাহলে উপরে কী হবে পিডিভি আর নিচে আছে ডিটি, তাহলে এই নিচের ডিটি যে আর এর সাথে গুণ হবে আর এইটা 1 এর সাথে গুণ হলে এটাই থাকবে, তাহলে পিডিভি ইজ ইকুয়াল হবে আর ডিটি। ওকে, এটাকে দেই আমরা 6 নং সমীকরণ। এবারে সমীকরণ 5 নং সমীকরণে আমরা মান বসাবো, এই পিডিবি এর পরিবর্তে আমরা বসাবো পিডিবি সমান সমান কি পেয়েছিলাম আরডিটি, তো 5 নং সমীকরণে আমরা মান বসিয়ে দেব।
5 নং সমীকরণে মান বসিয়ে 5 নং সমীকরণ কি ছিল সিপিডিটি ইকুয়াল সিভিডিটি প্লাস পিডিবির পরিবর্তে আমরা কি লিখতে পারি আরডিটি ওকে और এই রাশিটাকে আমরা এই পাশে আনি সিপিডিটি মাইনাস সিভিডিটি। এখন দেখো একবারে কিন্তু আমরা ডিটি কমন নিতে পারি, যেহেতু ডিটি দুইটার মধ্যেই রয়েছে, তাহলে এই ডিটি কমন নিয়ে নিলাম একবারে, সমান সমান ওপাশে থাকলো আর ডিটি, উভয় পক্ষ থেকে ডিটি বাদ দিলাম, অতএব আর সমান সমান সিপি মাইনাস সিভি। এটাই ছিল সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক।